খুবই কৃতজ্ঞ। আমি আসলে কখনই ভাবি নাই যে এরকম একটা সেলিব্রেশন আমাকে এখানে দেওয়া হবে। তা আমার কাছে মনে হচ্ছে যে ফুল তো অনেক হয় কিন্তু গোলাপের মতো না, চাঁদ অনেক উঠে কিন্তু পূর্ণিমা চাঁদের মতো না, পেশা তো অনেক হয় অ্যাক্সিলেন্টের মতো না। ইয়েস অর নো? চমৎকার অনুভূতি যে অ্যাক্সিলেন্টে এসে যে সম্মানটুকু পেলাম এখানে, এই সম্মানটুকু সবাই আসলে পায় না। আমি অ্যাক্সিলেন্টের কাজ শুরু করছি এরকম প্রোগ্রাম থেকে না, আরও ছোটো প্রোগ্রাম থেকে আমি এই প্ল্যানটা দেখেছিলাম। আমি শুরু করার পেছনেই একটি স্বপ্ন ছিল। আমি এখানে প্রথমেই দেখছিলাম যে এখানে ইনকাম করা যায় মাসে 5 লাখ টাকা। এটা শোনার পরে অনেকে হাসে, অনেকে বিভিন্ন রকম ভাবে এটাকে দেখে, এবং স্টার হলে গাড়ি পাওয়া যায়। এই দুইটা জিনিস থেকেই এই গাড়িটাই আমাকে প্রলুব্ধ করছে বেশি, যে স্টার হইলে গাড়ি পাওয়া যায়। আমার খুব স্বপ্ন গাড়ি কেনার, এবং গাড়িতে চড়া খুবই স্বপ্ন ছোটবেলা থেকে। আমি দেখলাম যে এই প্রফেশন থেকে গাড়ি অনেকে পাইছে, সেই গাড়িটা আমাকে পাইতেই হবে। তারা যদি মানুষ হয়, তারা যদি মাত্র 5 বছরে পায়, আরো বাচ্চা যদি 4 বছরে গাড়ি পায়, আমি তো 6 বছরেও পাবো। আমার ফিলটা হচ্ছে এমন যে আমি যখন সেলস অফিসার হয়েছি তখন আমি স্বপ্ন দেখছি যে আমি সেলস অফিসার হওয়ার মানে হচ্ছে আমার গাড়ি 5টা পদবিতে যদি স্টার হওয়া যায়, তো প্রথম পদবী সেলস অফিসার মানে আমার গাড়ির গ্লাস হইলেও হয়েছে। আমি নিশ্চিত ছিলাম যে আমার গাড়ির একটা অংশ হয়ে গেছে। মার্কেটিং অফিসার হয়েছে মানে বুঝলাম যে গাড়ির দরজাটা হইলেও হয়েছে। এবং এজিএম হওয়ার পরে আমি কনফার্ম যে গাড়ির কিছু অংশ ওর থেকে বেশি হয়ে গেছে। সময়ের অপেক্ষা স্টার হওয়া, সে গাড়িটা রিসিভ করা। তা আমার অনুভূতি কেমন সেটা বুঝতেই পারছেন যে আমি কনফার্ম গাড়ি রিসিভ করবো অ্যাক্সিডেন্ট থেকে। এটাই হচ্ছে আমার স্বপ্ন। এই জন্য আমি একটা জিনিস বুঝি না, আমার অ্যাসোসিয়েটদেরকে বলি যে গাড়ি রিসিভ করার জন্য আমি প্রথমে যে সিদ্ধান্তটা নিয়েছি যে এখানে আমার 4 থেকে 5 বছর সময় লাগবে, 6 বছর লাগলে সমস্যা কি, আমি এখনো তো কাজটা পাশাপাশিই করি। আমার যে বিজনেস সেট আপ সেটা তো ঠিক আছে, আমি তো পাশাপাশি এখানে 2 থেকে 1 ঘন্টা সময় দিই। দৈনিক 3 ঘন্টা কাজ করি, শুক্রবার শনিবার সারাদিন কাজ করি। এই সময়টা কাজ না করলেও আমার এরকমই থাকতো, কাজ করে আমি গাড়ি রিসিভ থেকে যাচ্ছি। আমি এই বিষয়টাই শুধু একটু বলতে চাই যে অ্যাক্সিডেন্টের তেমন কোনো কাজ আসলে আমি করি নাই। আমি কোনো কিছু করছি বলে মনে হয় না। আমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি যে স্টার হওয়ার আগ পর্যন্ত আমি শুধু সাথে থাকবো। কারণ আমার এই ব্যবসার যিনি গুরু, উনি বলছে যে লেগে থাকলেই সফল হওয়া যায়, সাথে থাকলেই সফল হওয়া যায়, কিছুই করার দরকার নাই। তা আমি সাথে আছি, স্টার সুপারস্টার পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। আমি একটা উপদেশ আপনাদেরকে দিতে চাই, এখানে সফল হওয়ার একটা সিক্রেট আমি আপনাদেরকে বলতে চাই যে অনেক লোক সফল হয় না, আসার পরেই খুব তাড়াহুড়া করে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে চুলকাটে নাপিত, সেই চুলকাটা শেখার আগে 3 বছর শুধু পাশে দাঁড়িয়ে থাকে। আমি খুব খেয়াল করছি একটা ছেলেকে, আমি একই জায়গায় চুল কাটাতে যাই, তো পাশে থেকে একটা ছেলে দাঁড়িয়ে থাকে। শুধু 1 দিন 2 দিন না, 3 বছর সে দাঁড়িয়েছিল। 3 বছর পরে দেখে একটু কি জানি দেওয়া শেষ হইলে আবার ওস্তাদ সেই শেষ করে শুরু করলো কাজ। মাত্র মিনিমাম 5 বছর লাগে তার এই চুলকাটা শিখতে। যদি যে কোনো পেশায় স্কিল ডেভেলপ করতে 5 বছরের নিচে হয় না, যত সহজ পেশাই হোক। আমি অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডে আসছি কোটি টাকা ইনকাম করার জন্য। আমি কোটি টাকার প্ল্যাটফর্মে আছি, সারা ওয়ার্ল্ডে এটাকে বলে নোবেল প্রফেশন। তো সে কোটি টাকার প্রফেশনটাতে ফুট করে আসার পর দিনই হয়ে যাবে, এটা বিশ্বাস করলাম কীভাবে। যে কারণেই লেগে আছি, সফলতার আগ পর্যন্ত আমি থাকবো, কোনো সন্দেহ নাই। যে যাই বলো, আমি এখান থেকে স্টার হয়েই বাড়ি ফিরবো, এটাই আমার অনুভূতি। ধন্যবাদ সবাই।